إليه من والده وولده والناس أجمعين ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর ওজন দেশে কেউ নাই ভাই সবাই আমার পর ঠিক না ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর ওজন দেশে কেউ নাই ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি ওজন দেশের গাঁও অকুল গানের প্রথম তীরে বাঁধিয়া থুইয়া নাও আইসা দেখি এই হাটেতে আজও খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলাই গেলাম বলে নাইয়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটির সাও জোরে বার ভাটা দর্শে সাইরা দিমুনাও চাইয়া দেখি ভাটার পানে সতী ভাটার সিন আজব দেশের মজার স্বপ্ন দেখিবে আর কয়দিন বাড়ি যাওয়ার সময় হইছে নাইরে বেশি দেরি সময় আমার শেষ হইয়া যায় নাইরে পাহাড়ের ঘড়ি বসুরহাট আশরাফুল মাদ্রাসা ৬৮তম বার্ষিক পৌরসভার সম্মানিত সভাপতি উম্মতের বিবেক অভিভাবক হযরত উলামায়ে কেরাম বরেণ্য ব্যক্তিবর্গ সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী মা ও বোনেরা প্রথমেই মহান মুনিবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মুনিব হাজারো মানুষ বাড়ি থেকে বের হয়ে এসেছে মাহফিল শোনার জন্য কিন্তু আমাদের এখানে যে পরিমাণ লোক আছেন তার চাইতে ৩ গুণ লোক যারা জীবনে হয়তো কোনোদিন জিলাপি আর বড়া পেঁয়াজও খায় নাই ঠিক কিনা তারা শয়তানের পেছে পড়ে জিলাপির দোকানের সামনে কথা বলেন ঠিক কিনা মহান মুনিব আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে জান্নাতের বাগানে আসার বছর তৌফিক দিয়েছেন এই জন্য মুনিবের দরবারে প্রাণ করে শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ এ ধরনের মাহফিলগুলোতে বাজান ক্ষমতার বলে অর্থের বলে বেশি শক্তির বলে আসা যায় না মালিক যদি কবুল না করে কথা বলেন ঠিক কিনা দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম ভাইও ফজরের নামাজ পড়ে জামালপুর জেলা মেলান্দ থানা থেকে রওনা করছি ৬টা ২০-২৫ যখন বলে তখন মাদ্রাসায় আসছি লম্বা সফর মক্কা মদিনা সফর করছি আমার তো কষ্ট হয়নি আজকে এখানে আসতে যেই পরিমাণ কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন খুতবাতুল শরীফের পর আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা ছোট মানুষ ছোট একটি সূরা পাঠ করেছি উক্ত সূরাকে এবং একটি হাদিস পাঠ করেছি উক্ত হাদিসকে সামনে রেখে মুখতাসার আলোচনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ কারা কারা শুনবেন হাত তোলেন তাকবীর লিল্লাহ তাকবীর নারে তাকবীর আল্লাহ আজকের মাহফিলকে আমাদের নাজাতের জন্য ওসিলা বানায় বলেন আমিন মেরে মুহতারাম ভাইও কোরআনুল কারীমের মধ্যে ১১৪টি সূরার মধ্যে সবচেয়ে যে ছোট সূরা এই সূরা হচ্ছে সূরাতুল কাউসার ঠিক না এই সূরাটি নিয়ে আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করব। ১ নম্বর হচ্ছে সূরাটি কোথায় নাযিল হয়েছে, ২ নম্বর শানে নুজুল কেন নাযিল হয়েছে, ৩ নম্বর প্রথম আয়াত নিয়ে কিছু ব্যাখ্যা আলোচনা। প্রথম কথা হচ্ছে এই সূরাটি নাযিল হয়েছে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম একটি জায়গা সোনার মদিনা চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ২ নম্বর হচ্ছে কেন নাযিল হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে যে খেয়াল করেন আমার আলোচনা সাজানো গোছানো আলোচনা মনোযোগ দিয়ে শুনলে মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি 25 বছর বয়সে 40 বছর বয়সের একজন মহিলা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা তাকে বিবাহ
দুইটা ছেলে, ছোট্ট ছোট্ট ছেলে, দুধ পান করা অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ ছেলে দুটাকে নিয়ে গিয়েছেন। এরপরে নবীজি আল্লাহর হুকুমে আরো 10টি বিয়ে করছেন। কয়টি? কথা বলেন কয়টা? কিন্তু কোন বিবির ঘরে আল্লাহ কোন সন্তান নবীকে দেন নাই। সর্বশেষ মদিনায় আসার পর আল্লাহ নবীর বয়স যখন 59, নবীজির ইন্তেকালের 4 বছর আগে 59 বছর বয়সে, ওই সময় ইসলামের প্রথা ছিল বাদীর সাথে মেলামেশা জায়েজ ছিল। আল্লাহ নবীর একজন বাদী ছিল, তার নাম ছিল হযরত মারিয়া কুতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মারিয়ার সাথে নবীজি মিলন করেছিলেন এবং এই মিলনে আল্লাহ নবীকে একটি ছেলে সন্তান দান করেছিলেন। তার নাম নবী রাখছিলেন হযরত ইব্রাহিম। ইব্রাহিমের বয়স যখন 18 মাস, কতদিন? 18 মাস বয়স যখন, ইব্রাহিম আল্লাহ নবীর হাত ধরে ধরে মসজিদে নববীতে যায়। ঘোড়ার উপর উঠে, উটের উপর উঠে, এমন সময় যখন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝার নাই, আল্লাহ পাক নবীর এই সন্তানটাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। ও মুসলমান বান্দা, আল্লাহ নবী ইব্রাহিমকে নিজের হাতে গোসল করাইলেন, কাফন চড়াইলেন, আর নবী ইব্রাহিমের লাশের পাশে বসে বসে চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, ইন্না বিফিরাতিকা লা মাহজুনুন ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইব্রাহিম, তোমার বিরহ বেদনায় আমি বড় ভারাক্রান্ত, আমি বড় ব্যথিত রে বাবা। আমার দুইটা ছেলে আল্লাহ দান করেছিল, হযরত কাসেম এবং আব্দুল্লাহ। দুধ পান করা অবস্থায় তারা মারা গিয়েছে। আমি আজও তাদেরকে ভুলতে পারিনি। বাবা, তুমি আমাকে বুড়া বয়সে আল্লাহ আমারে দিয়েছিল তোমাকে। আমি মনে করেছিলাম তুমি বড় হইবা, বাবার রীতি আদর্শ পালন করবা, কিন্তু আল্লাহর কুদরত বুঝার নাই, আল্লাহ তোমাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। ও মুসলমান বান্দা, আল্লাহ নবী ইব্রাহিমকে দাফন কাফন করানোর পর আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের মাঝে আয়েশা বসলেন। এদিকে মদিনার কাফেররা, মদিনার ইহুদিরা, কাফ ইবনে আশরাফ, হেলাল ইবনে উমাইয়া, এরা সব বড় বড় ইহুদি লিডার যারা হাতে তালি দেয়, কয় সারা মুহাম্মাদুল আবতার, ইন্না মুহাম্মাদাল আবতার। মুহাম্মদ লেসকাটা, মুহাম্মদ নির্বংশ। আজকে মুহাম্মদ মারা গেলে কালকে মুহাম্মদের নাম দেওয়ার মতো মানুষ এই দুনিয়ার জমিনে আর নাই। নাউযুবিল্লাহ। ও মুসলমান বান্দা, আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছলো, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবীজি, আজকে আপনার সন্তান মারা গিয়েছে। আপনাকে সান্ত্বনা না দিয়া কাফের বেঈমানরা আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতেছে। ও আল্লাহর পয়গম্বর, আমাদের সহ্য হয় না। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি তো তোমার কাছে সন্তান চাই নাই, তুমি দিয়েছ, আবার তুমি নিয়েছ। বিনিময়ে কাফের বেঈমান আমার কাটা গায়ের মধ্যে লবণ ছিটায়। আল্লাহ তারা বলতেছে, আজকে আমি মারা গেলে আমার নাম নেওয়ার মতন মানুষ দুনিয়াতে থাকবে না। আল্লাহ, আমি যদি মারা যাই, আমি যদি চলে যাই, আমার নাম দুনিয়াতে থাকবে কিনা আমি জানতে চাই। আল্লাহ নবী এই দোয়া করার পর আমার আল্লাহ সূরা কাউসার নবীর কাছে নাযিল করলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী আল্লাহু আকবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইব্রাহিমকে দাফন কাফন করানোর পর আমাদের মাঝে এসে বসলেন। আমাদের মাঝে বসার পরে আল্লাহর নবীর চোখগুলো এরকম ফুলে গিয়েছে, গালগুলো আনারে
মুস্কি হাসি দিয়ে আমাদের মাঝে ঘুম থেকে জাগলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কই নবীজি এতক্ষণ দেখলাম আপনি ভারাক্রান্ত বড় ব্যথিত, আপনি ঘুমায় গেলেন, হঠাৎ যে মুস্কি হাসি দিয়ে আবার জাগলেন, কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহ নবী কই সাহাবায়ে কেরাম আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে সূরা কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই সাহাবায়ে কেরাম সূর্য পৃথিবীর ছোট জায়গায় কিরণ দেয়, এই সবটা যদি আমি নবীকে আল্লাহ লেখা দেয়, আমাকে দিয়া দেয়, আমি এত খুশি হব না। আমার উপরে সূরা কাউসার নাযিল হওয়ার কারণে আমি যত খুশি হয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে পাঠ করে শোনাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বন্ধু, আপনার তিনটা সন্তান একে একে মারা গেছে। কাফের বেঈমানরা আপনার আবতার কয়, আপনার নির্বংশ কয়, আপনার লেসকাটা কয়, আপনি টেনশন করেন না। এই কাফের বেঈমানদের দুঃখের এই কথা আপনি ভুলে যান। এগুলোর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম আতাদরুনা মাল কাউসার। সাহাবায়ে কেরাম কাউসার কাকে বলে জানেন? সাহাবায়ে কেরাম কয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ওগো নবী, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম হাউজে কাউসার এমন একটা পুকুর, এমন একটা আল্লাহু আকবার নহর, যেটা চার কোনা বিশিষ্ট একটা নহর হবে, একটা এরকম নদী হবে, একটা পুকুর হবে, যেটার দূরত্ব হলো ইয়ামেন থেকে ইয়ামেন পর্যন্ত। সুবহানাল্লাহ। কোরআন আয়াত আছে বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামেন পর্যন্ত, কোরআন আয়াত আছে আকাশ থেকে জমিনের দূরত্ব যত দূর। আল্লাহ নবী বলেন হাউজে কাউসারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব এত দূর। সুবহানাল্লাহ। নবী কয় সাহাবায়ে কেরাম হাউজে কাউসার এটার ভাণ্ড রাশি হবে, এটা পান করার জন্য পাত্র হবে আকাশের তারকার সমান করে। সুবহানাল্লাহ। এটার মাটি হবে মিশকের সুতার ন্যায়। কেমন হবে এটা জানেননি? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউহু আবয়াদু মিনাল লাবান আহলা মিনাল আসল আবরাদু মিনাস সালাম ফামান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম হাউজে কাউসার এটা এমন একটা পেয়ালা হবে, এমন একটা শরবত হবে, যেটা দুধের চাইতেও সাদা হবে, যেটা দুধের চাইতেও সাদা হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে, মধুর
ঘোড়া ছেড়ে দেওয়া হয়, যে ঘোড়াগুলোর কপালের মধ্যে সাদা চামড়াওয়ালা সাদা দাগওয়ালা কিছু ঘোড়া যদি লাল কালারের লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই সাদা কালারের ঘোড়াগুলো কি চেনা কঠিন হবে নি? আপনারা কি বলেন? জোরে বলেন। সাহাবায়ে-কেরাম কইরা হুজুরটা দেখলেই চেনা যাবে। আল্লাহ নবী কয় সাহাবায়ে-কেরাম আমার যে সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার যারা ওযু করবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নূর দ্বারা চমকাইতে থাকবে, ঝলক দিতে থাকবে। আমি নবী দেখলেই চিনতে পারবো। সুবহানাল্লাহ। সুন্নাত হে মেরে পেশ নজর কলবো মে আল্লাহ, রওজা মেরে आंखों में है, काबा मेरे दिल में। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বান্দা কাল কিয়ামতের ময়দান আল্লাহর নবীর হাউজে কাউসার যদি পান করতে চান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভণ্ড আছে, ভণ্ড পীরের মুরিদ আছে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান বান্দা, এই চাপাখুররা বেদাতের দলেরা যখন আল্লাহর নবীর সামনে যখন যাবে হাউজে কাউসার পান করার জন্য, আল্লাহু আকবার, হঠাৎ করে নবী এবং এই বেদাতকারীদের মাঝখানে পর্দা পড়ে যাবে, দেওয়াল হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন ফেরেশতারা রে, ইন্নাকুম মিন্নি, এরা তো আমার উম্মত, এদের আর আমার মাঝে কেন দেওয়াল দিলা, পর্দা দিলা? ফেরেশতারা বলবে লাইসু মিন উম্মাতিকা, হুজুর এরা আপনার উম্মত নয়। আল্লাহর নবী বলবেন কেন? ফেরেশতারা বলবেন নবীজি এরা আপনার অবর্তমানে আপনি দুনিয়া থেকে আসার পর এরা এত পরিমাণে কুসংস্কার করেছে, বেদাত করেছে, আকাম মুকামের সওয়াবের নিয়ত কইরা সওয়াব মনে করে তারা করেছে। আপনার পরিপূর্ণ দিনের ভিতরে তারা এরকম বাড়াইছে, কমাইছে, এদের জন্য আজকে শরবত নাই। আল্লাহর নবী বললেন সুবহান সুবহান লিমান গায়রা বানি, দূর হয়ে গেল দূর হ, ওদের জন্য আজকে আমি নবীর হাতের হাউজে কাউসার নাই। ও মুসলমান বান্দা, বেদাত মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারা কারা রাজি আছেন? হাত উঠান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের জন্য কবুল করে বলেন আমিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন বাজার? আলহামদুলিল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসার শব্দের অর্থ শুধু হাউজে কাউসার নয়, আল খায়রুল কাসীর। কাউসার মানে অসংখ্য অগণিত কল্যাণ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ডাক দিয়া কই, নবীজি আমি আপনার সন্তান নিয়ে এনেছি, আপনার সন্তান মারা গিয়েছে, আপনি শান্ত হন, ধৈর্য ধরেন, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে-কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে কি কি কল্যাণ দিয়েছে? আল্লাহর নবী কয়, সাহাবায়ে-কেরাম, এক নম্বরে আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اوتيت علم الاولين والاخرين। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দানব মানবরে আল্লাহ যত জ্ঞান দিয়েছে, যত জ্ঞান দিবে, আমি একলা নবীরে আল্লাহ এত জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ।
পিছনে, 1 মাস বামে 1 মাস ডাইনে ঘোড়া চলাইলে সেই পরিমাণ দূরত্ব হবে। এই পরিমাণ দূরত্বের ভিতরে আল্লাহর নবীর উপস্থিতির প্রভাব মানুষের হৃদয়ের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। আরে তুমি সঙ্গে সে কালেজ মে পড়ো, পার্ক মে ঝুলো, जाए जहे कपारों में यूं चल के मैं चलो, लेकिन सुखम बंदा याद जिसे रहे याद, अल्लाह नबी अपनी हकीकत को ना भूलो, अल्लाह नबी अपनी हकीकत को ना भूलो। सुभान अल्लाह। अल्लाह नबी को साहबाए केराम আমার মাথা থেকে তার পায়ের তালু পর্যন্ত আমার আল্লাহ আমার সমস্ত শরীরকে মেশকে আম্বর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান বান্দা, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতো ঘন্টার পর ঘন্টা, ওই রাস্তা দিয়ে মেশকের সুঘ্রাণ ছড়াইতো। সুবহানাল্লাহ। এই সাথ तुझे खालिक ने परहेदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। अल्लाहु अकबर। अल्लाह नबी को साहबाए केराम अल्लाह पाक रब्बुल आलामीन यूसुफ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্য এবং সমস্ত মাখলুকাতের সৌন্দর্য একত্রিত করলে যেটা হবে, এটা আমি নবীর আল্লাহ আমি নবীকে যে সৌন্দর্য দান করেছেন, আমি নবীর যে সৌন্দর্য, এই সৌন্দর্যের ফোকাস থেকে আল্লাহ ইউসুফ এবং সারা দুনিয়ার মাখলুক বানাইছেন। সুবহানাল্লাহ। এই সাথ तुझे खालिक ने परहेदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। अल्लाहु अकबर। আল্লাহ নবী কই সাহাবায়ে কেরাম আল্লাহ আমাকে এত কল্যাণ দান করেছে, আমি নবী গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুর আরো কিছু বলেন। আল্লাহর নবী কই সাহাবায়ে কেরাম অন্যান্য নবীর উম্মতেরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত, যুদ্ধ করার পর কাফেরদের থেকে যে মাল সম্পদ ছিনায় নিত, গনিমতের মাল, এই গনিমতের মাল এটা অন্যান্য নবীর উম্মতের জন্য ভক্ষণ করা যায় ছিল না, ব্যবহার করা যায় ছিল না। এগুলো বাইতুল মালে জমা রাখতো, আকাশ থেকে আগুন আইসা এটাকে জ্বালায় ফেলাইত। আল্লাহ নবী কই আমি হাবিবুল্লাহ, আল্লাহ আমারে কাউসার দান করেছে। আমি বললাম আল্লাহ আমার উম্মত ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে, কাফেরদের থেকে এরকম দাসী হোক, বাদী হোক, গোলাম হোক, মাল সম্পদ হোক, অর্থ হোক, খাদ্য হোক, যত কিছুই গনিমতের মাল হিসাবে তারা নিবে। আল্লাহ তুমি আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, গনিমতের মালকে তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম বরকতময় হালাল হিসাবে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই সাহাবায়ে কেরাম অন্যান্য নবীর উম্মতেরা পুরা পশুর হাটের সব মানুষ একত্রিত হইয়া কেন্দ্রীয় মসজিদে আইসা, মন্দিরে আইসা, গির্জায় আইসা ইবাদত করতে হবে। যেখানে মনে চায় ওখানে ইবাদত করা যাবে না, এটা আগের নবীর উম্মতের সময় এই নিয়ম ছিল। আল্লাহ নবী কই আল্লাহ আমার উম্মত মরুভূমির ভিতর দিয়ে শত শত মাইল পার হবে, কোন মসজিদ থাকবে না, নামাজের জায়গা থাকবে না। আমার উম্মত ব্যবসা করবে, সিএনজি চালাবে, রোলা লাগাবে, এরকম কত কাজ করবে। আল্লাহ আমার উম্মতের জন্য নামাজের ব্যবস্থা এমন কঠিন কইরো না, যেখানে আযান দিবে আমার উম্মত যদি সেখানে গামছা বিছায়া যায়, নামাজ বিছায় নামাজে দাঁড়া, আল্লাহ আমার উম্মতের নামাজ তুমি কবুল করে নিও। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু
কেউ বসুরহাটের নবী, কেউ কোম্পানিগঞ্জের নবী, কেউ নোয়াখালীর নবী, কেউ ফেনীর নবী, কেউ কুমিল্লার নবী। আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আপনাকে আমি নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, জাতির জন্য নয়, আমি আল্লাহ আপনাকে সমস্ত মাখলুকাতের জন্য নবী বানাইলাম। সুবহানাল্লাহ। নবী কয় বুইস্তু কাফাতাল লিন্নাস, আমি সমস্ত মানুষের জন্য নবী। সুবহানাল্লাহ। বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত আল্লাহর মাখলুকাতের জন্য রহমত করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় আমি জিন্দার জন্য রহমত, আমি মুর্দার জন্য রহমত, আমি গাছের জন্য রহমত, আমি মাছের জন্য রহমত, আমি পশুর জন্য রহমত, আমি পাখির জন্য রহমত। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের জন্য আপনার রহমত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন রহমত ছিলেন খেয়াল করেন। বাজার বুখারী রাওয়ায়াত, আল্লাহ নবী কোন এক সফর থেকে মদিনায় ঢুকতেছেন, রাস্তার মধ্যে হঠাৎ একটা উট মাথা লম্বা করে নবী রাস্তায় বেরিয়ে দিছে। দেওয়ার পরে আল্লাহ নবী উটের সামনে দাঁড়াইলেন। উট নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর উট ডাক দিয়া কয় নবীজি আপনি কি শুধু মানুষের জন্য রহমত নাকি আমি উটের জন্য রহমত? আল্লাহ নবী কয় উট আমি নবী আল্লাহর সমস্ত সৃষ্ট জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। উট ডাক দিয়া কয় নবীজি আপনার অমুক সাহাবী আমার মুনিব, আমাকে সঠিকভাবে গোসল করায় না, আমাকে সঠিকভাবে বিশ্রাম দেয় না, আমাকে সঠিকভাবে পরিমাণ মতো খাইতে দেয় না। আমি যদি 5 মণ বোঝা গ্রহণ করতে পারি আমার কাছে 10 মণ উঠায় দেয়, যদি না নিতে পারি আমাকে আঘাত করে চাবুক দ্বারা পিটন দেয়। হুজুর আপনি যদি রহমত হন এটার বিচার করেন। আল্লাহ নবী উটের গলা করে নবী আউলাইলেন, কাছে নিলেন আর বললেন উট তুই কান্দিস না, আমি বিচার করতেছি। সাহাবায়ে কেরাম উটের মালিককে ডাকো। উটের মালিক আসছে। আল্লাহ নবী কয় বাবা তোমার বিরুদ্ধে নালিশ করছে এই ঠিক কিনা? সাহাবী কয় জি ইয়া রাসূলুল্লাহ ঠিক বলেছে। আল্লাহ নবী কয় তোর কি বিচার করব বল? সাহাবী তো হুজুর কানে হাত দিলাম, আমার জিন্দেগিতে জীবনে কোনোদিন এই উটের উপরে আমি 100 টাকা বোঝা দিব না, উটকে আমি নিয়মিত খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শীতের সকাল বর্ষা সাহাবী একজন এসেছেন আল্লাহ নবীর সামনে চাদর মুড়ি দিয়ে, চাদরের নিচে চিউ 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 শব্দ করে। আল্লাহ নবী তখন শব্দ কিসের করে? সাহাবী তো হুজুর পাখির বাচ্চা আমার চাদরের নিচে কোথায় পাইলা? আপনার সাথে দেখা করার জন্য আসতেছি। রাস্তার পাশে খেজুরের গাছ, খেজুর গাছের কাছে পাখির বাচ্চা পাইছি। নবী কই খেতা করবা? ওদের এটারে বাড়িতে নিব, এটার আমি জব খাওয়াবো, ঘুম খাওয়াবো, পিঞ্জিরায় বড় করবো। আল্লাহ নবী তাকায় দেখেন নবীর মাথার উপরে ওই বাচ্চা পাখির বাবার মা পাখি আইসা চক্কর দিতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বুঝাইতেছে নবীজি আপনার সাহাবী আমাদের কলিজার ধন এনেছে, হুজুর ছেড়ে দিতে কর, আপনি তো রহমত। আল্লাহ নবী তাকায় কয় বাজার তোমার কি কোনো সন্তান আদি আসেনি? সাহাবী কয় জি হুজুর ছোট্ট একটা বাচ্চা আছে। আল্লাহ নবী কয় বাবা তোমার বাচ্চা যদি কেউ অপহরণ করে, কিডন্যাপ করে, ডাকাতি করে নিয়ে যায় তোমার কেমন লাগবে? সাহাবী তো হুজুর আমার কলিজা ছিঁড়ে যাবে। আল্লাহ নবী কয় সাহাবী ওই ছোট্ট পাখির ছানার মার বাবার উপরে চক্কর দিতেছে
আর নালিশ দিতেছে ওদের কলিজার ধন তুমি আনছো ছেড়ে দাও। সাহাবী তো হুজুরকে আপনি মাফ করবেন, আমি এখন ছেড়ে দিতেছি, জীবনে আর কোনোদিন পাখির বাচ্চা আমি ধরবো না। এবার একটু দূরে গিয়া বাচ্চা ছেড়ে দিলেন। আল্লাহ ওই পাখি যা তোদের বাচ্চা করা নিয়ে যা। সাথে সাথে দুই পাখি দুই বাচ্চার কামড় দিয়ে মরিয়া মরিয়া চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ওয়ান্নাকা লালা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের টেন্ডারে আল্লাহর নবীর আল্লাহ দান করেছে। নবী কেমন চরিত্র ছিল রে বাজান খেয়াল করেন। মাসিক মদিনার লেখক মুহিউদ্দিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিরাতের উপর একটা স্মারক গ্রন্থ লিখছেন। এর মধ্যে একটা ঘটনা এসেছে। মদিনার মধ্যে 2 মাস হয়ে গেল দুর্ভিক্ষ চলতেছে। কয় মাস? সবাই বলেন। 2 মাস হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী ফাতেমার ঘরে গেছেন। ফাতেমার ঘরে যাওয়ার পর ফাতেমা আল্লাহর নবীর হাতের দিকে তাকায় আছে আর ডাক দিয়া কয় আব্বা, আপনি তো কোনোদিন আমার ঘরে খালি হাত আসেন না। একটা খেজুর খুরমা কোনো আপনি নিয়ে আসেন, আজকে কেন খালি হাত এসেছেন? আমি ফাতেমা 3 দিন হয়ে গেল পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। আপনার জামাত আলীর পেটে খাবার নাই, আপনার কলিজার মালিক হাসান হুসাইনের পেটে খাবার নাই। 4 হাত পা 4 দিক দিয়ে ঘুমায় গেছে। আব্বা যান, ওদেরকে একটু ডাক দেন, ওদের মুখের মধ্যে আপনার জিহ্বাটা ঢোকায় দেন। আপনার মুখের লাগা চুষার বদৌলতে আল্লাহ হাসান হুসাইনের খোদা নিবারণ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় মা, আমি নবীর পেটেও 3টা পাথর বাঁধা। নবী চাদর উঠাইয়া পাথর মেরে দেখাইছে। আল্লাহ নবী কয় মা, হাসান হুসাইনের আজকে ডাক দিও না, দেখি কিছু করতে পারি কিনা। আল্লামা মুহিউদ্দিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ নবী উহুদ, এরকম উহুদের আল্লাহু আকবার, নবী আমার পাহাড়ের দিকে যাইতেছেন। উহুদ পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা খেজুরের বাগান। এই বাগানে আল্লাহর নবী গেলেন। সাথে নবীর একজন 10 বছর বয়সের খাদেম আনাস ইবনে মালিক, ছোট্ট আনাসকে নবীর সাথে নিয়ে গেলেন বিশাল বড় খেজুরের বাগানে। ওই বাগানের মালিক আল্লাহু আকবার পানি দিতেছে। কুয়া থেকে পানি টেনে টেনে উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় দেয়। আল্লাহ নবী বললেন, চাচা এই বাগানের মালিককে? ইহুদি বললেন, আমি। কাজ করবানি বাবা? নবী বলেন, হ্যাঁ কাজ করতে চাই। এবার ইহুদি কয়, কি কাজ তুমি এগুলো পারবানি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি পারবো, মক্কা মদিনায় আমার বাড়ি, আমি এগুলো পারি। ইহুদি কয়, ঠিক আছে তাহলে কাজ করো। আল্লাহ নবী বললেন, মাইনা কি দিবেন, বেতন কি দিবেন? ইহুদি বললেন, 1 বালতি পানি তুমি এখান থেকে উঠায়া গাছের গোড়ায় গোড়ায় দিবা। 1 বালতি পানির বিনিময়ে 5টা করে খেজুর দিব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। খেজুরের শুকনা ডাল, ওই ডাল দিয়ে এরকম রশি বানাইছে আর মাথার মধ্যে বালতি। 1-150 ফিট নিচে কুয়া, কুয়ার ভিতর থেকে পানি টেনে টেনে আল্লাহ নবী উঠায় খেজুর গাছের গোড়ায় দেয়। এরকম 5 বালতির পানি উঠাইছে নবী। কয় বালতি? 5 বালতি উঠানোর পর আল্লাহ নবী এত দুর্বল হয়ে গেছেন, নবী আর পানি উঠাইতে পারে না, জায়গায় পুলিশা গেছে। ইহুদি কয়, কি ব্যাপার, ক্ষুধা লাগছে নি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ চাচা ক্ষুধা লাগছে। ইহুদি ঘরে গেলেন, 5টা খেজুর নিয়ে আসলেন। কয়টা খেজুর? 5টা খেজুর আনার পর আল্লাহ নবীকে দিলেন। নবী আমার কেমন ইনসাফ ওয়ালা নবী রে বাবা। 2.5টা খেজুর নবী নিজে খাইলেন। 2.5টা খেজুর 10 বছরের খাদেম ছোট্ট আনাসকেও দিলেন। ইনসাফ করে কয় বাবা,
দিলেন। এমন সময় ওই রশিটা দুর্বল হওয়ার কারণে, ভেজা থাকার কারণে টাস করে ছিঁড়ে মাটিতে পড়েছে আল্লাহ নবীর হাতে অর্ধেক রশি। আল্লাহ নবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি দৌড়াচ্ছেন, কিরে বাবা কি হয়েছে? আল্লাহ নবী কয়, চাচা আল্লাহ নবী বললেন, চাচা এই রশিটা দুর্বল হওয়ার কারণে, ভেজা হওয়ার কারণে বালতি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ছে। ইহুদি কয়, আরে আমার কি সর্বনষ্ট তুমি করলা? আমি আগেই বলছিলাম তুমি কাজ পারো না, তুমি এরকম কুয়ার পার ঘেঁষে ঘেঁষে টান দিয়েছ, এই জন্য ছিঁড়ছে। আল্লাহ নবী কয়, না আমি মার বরাবর টান দিছি, আমার কোনো দোষ নাই, রশির দোষ। ইহুদি কয়, না তোমার দোষ। নবী কয়, না রশির দোষ। এক কথায় দুই কথায় ইহুদি নবীর শরীরের কোথাও বেয়াদবির হাত দিয়ে একটা থাপ্পড় লাগাইছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই নবীর শরীরে মশা মশা হারাম, মাছি মশা হারাম, ওই নবীর শরীরে যখন থাপ্পড় লাগাইছে, আল্লাহর নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জাকাত পয়সা গেছে। ছোট্ট আওয়াজ ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, ফাদাকা বিউম্মি, ওগো নবী আপনি প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহ নবী ডাকতে আনাস লিল ওয়াজিদিল মাকালা, দেনাদারের পাওনাদারের কিছু কথা থাকে বাবা, দেনাদারকে তা সহ্য করতে হয়। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। আনাস আমি মাফ করে দিলাম আর দোয়া করে গেলাম, এই দুর্ব্যবহার যেন তার মুসলমান হওয়ার কারণ হইয়া যায়। আল্লাহু আকবার। ও মুসলমান বান্দার, এক একজন নবীর শরীরে আল্লাহ 40 জন জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। আপনার আমার নবীকে আমার আল্লাহ 70 জন জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। নবী যদি তুলি দিত তো তুলার মতো ইহুদি উড়ে যাইত। কথা নাম ঠিক কিনা? আল্লাহ নবী প্রতিশোধ দিলেন না। ইহুদি তো গরম, তোমার দেয়ার কাজ করাইতাম না। আল্লাহ নবী কয়, চাচা 9 বালতি পানি উঠাইছি, 10 নম্বর বালতির সময় পড়ে গেছে। এই 9 বালতি তো খেজুর আরো পাবো কয়টা? 40টা। প্রতি এক বালতি 5 খেজুর, 9 বালতি কত খেজুর? 45 খেজুর। প্রথম মাসটা দিছে, আরো 40 খেজুর পাবো, দিবেন কিনা? ইহুদি বললেন, হ্যাঁ বসো আনতেছি। এবার খেজুর আনলেন। আল্লাহ নবী 40 খেজুর পায়, খুশিতে কথা হয়ে গেছেন। আমার হাসান হুসাইনের 15 দিনের খাবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আবার যাইতেছেন, ওই মাদ্রাসার গেট পর্যন্ত গেছে। ইহুদি এখান থেকে ডাক দিয়া কয়, তুমি আমার এত বড় সর্বনাশ করলা, আমি এটা কখনো মাফ করব না, দাবি রাখলাম কিয়ামতের দিন আমার বালতি দিতে। দিতে হবে জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, এক একজন নবীর শরীরে আল্লাহ 40 জন জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। আপনার আমার নবীকে আমার আল্লাহ 70 জন জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। নবী যদি তুলি দিত তো তুলার মতো ইহুদি উড়ে যাইত। কথা নাম ঠিক কিনা? আল্লাহ নবী প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। আনাস আমি মাফ করে দিলাম আর দোয়া করে গেলাম, এই দুর্ব্যবহার যেন তার মুসলমান হওয়ার কারণ হইয়া যায়। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এক একজন নবীর শরীরে আল্লাহ
कर दिया मरहबा আল্লাহ নবী যখন ডাক দিছে কুয়ার পানি আল্লাহর হুকুমে কুয়ার মধ্যে জোয়ার এসে গেছে সুবহানাল্লাহ ও মুসলমান বান্দার বাড়তি পানির সাথে সাথে উতলায় উতলায় কুয়ার মুখ বরাবর উঠেছে আল্লাহর নবী বালতি নিয়ে কই নবী এই জানো তোমার বালতি তোমারে দিয়ে গেলাম এবার নবী চলে গেলেন ইহুদি শুধু মাথা চুলকায় দাঁত কামড়ায় আর কই করলাম কি এটা কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয় কোনো মহৎ লোক হবেন দৌড়ায় বাড়িতে গেছে বিবিরা ডাক দিয়া কই বিবি এমন এমন ঘটনা বিবি ডাক দিয়া কই স্বামী আমার বাবার বাড়ি মদিনায় আমি শুনছি মদিনায় নবী আসছে নিশ্চয় তুমি নবীর সাথে বেয়াদবি করেছ আজকে যদি তুমি মাফ না নাও তোমার হাত যারা রাইস হয়ে যাবে অবশ হয়ে যাবে ইহুদিরা তো মোটা মাথাওয়ালা হাতের কাছেই ছিল তরবারি সাথে সাথে টান দিয়ে তরবারি নিয়ে এক কূপ দিয়ে হাত আলাদা করছে বিবি কই ছাগল এটা কি করলা হাতের তো দোষ নাই হাতের মালিকের দোষ কাটা হাত নিয়ে তুমি নবীর কাছে যাও এবার ইহুদি কাটা হাত হাতের মধ্যে নিয়ে দৌড়ায় গেছে আল্লাহর নবী তো আগেই চলে গেছেন হাসান হোসেনকে ঘুম থেকে উঠায়া দুই ভাইকে দুই রানের উপরে বসাইয়া খেজুর ভেঙে ভেঙে নবী খাওয়াইতেছেন সুবহানাল্লাহ আহিস্তা কদম नीचे लगा उससे सदा हो हाबिदाया रोहे रसूले अरबी है बुझ जाए तेरे चित से अमर करुम आज जो आग मेरे सीनों में मुद्दसे लगी है এবার ইহুদি কাটা হাত নিয়ে দৌড়ে এসেছে হযরত সালমান ফারসি এবং হযরত বেলালের সাথে মসজিদে নববীর সামনে দেখা ওনারা দেখেই বুঝতে পেরেছেন ডাল মে কুছ কালা হে একটা কিছু ঘটেছে ইহুদি আয়েশা কে এমন এমন শরীর সুন্দর চেহারাওয়ালা মানুষ বাপরি বাপরি চুল চোখের পুতুলিটা দেখলে শুধু দেখতে মনে চায় দুই দাঁতের মাঝখান দিয়া ফাঁকা কথা বললে মনে হয় নূরের মুখ তাদের হইতেছে সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী বুঝতে পেরেছেন কই দাঁড়াও সালমান ফারসি আয়েশা কই নবীজি একজন মুরব্বী মানুষ ইহুদি হাত কাইটা হাতের মধ্যে ধইরা নিয়ে আসছে আপনার সাথে দেখা করার জন্য আল্লাহ নবী ঘর থেকে বের হইয়া মুস্কি হাসি দিয়া কই ইহুদি এখনো কি সময় হয়নি ইহুদি রাখতে আমি নবীজি সময় হয়েছে এই জন্যই তো এসেছি আমার পরে যারা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন বাজান মুসলমান হয়েছ এবার তো সাহাবী হয়ে গেছে গো হুজুর হাতটা একটু লন আল্লাহ নবীকে হাত দিয়ে কিতা কথা গো হুজুর হাতটা একটু লাগায় দেন আল্লাহু আকবার নবী কয় হাত তো আমি লাগাইতে পারি না লাগানোর মালিক কে আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা আল্লাহ কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা সুবহানাল্লাহ এবার সাহাবী ডাক দিয়া কই নবীজি হাতের মালিক লাগানোর মালিক আল্লাহ কথা ঠিক কিন্তু যে নবীর কথায় 150 ফিট নিচ থেকে কুয়ার পানি উফলায় ওঠে ওই নবী বললে আল্লাহ হাত জোড়া লাগায় ধরে বল সুবহানাল্লাহ हमने कहे आदत है मगर फर्ज तेरी है निस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है अल्लाहु আকবার আল্লাহ নবী কই বাজান ঠিক আছে চাপ দিয়ে ধরো এবার চাপ
আল্লাহ নবী মুখ থেকে লালা নিয়েছেন, থুতু নিয়েছেন, ডাক দিয়া কই রব্বুল আলামিন, যে মেডিসিন দিয়া আবু বকরের গর্তের মধ্যে সাপের বিষ নামাইছিলাম, যে মেডিসিন দিয়া হযরত আলীর পায়ের চিকিৎসা করেছিলাম, যে মেডিসিন দিয়ে আব্দুল্লাহ ইবনে আতিকের চোখের চিকিৎসা করেছিলাম, ঘটনা একটা মনে পড়ছে। আব্দুল্লাহ ইবনে আতিক নামে একজন সাহাবী নওজোয়ান, কাফেররা তীর মারছে, চোখ এটা পীড়া পড়ছে, এরকম উঠায় নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ চোখটা হাতে নেন। আল্লাহর নবীর হাতে দিছে, আল্লাহর নবী চোখ নিয়ে কবাজান কিতা করতাম বহুদূরে সেট করে দেন। আল্লাহর নবী কই বাজান ধৈর্য করো, আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। সাহাবী কি কয়? সাহাবী কই নবীজি আমার চোখ নিয়ে আল্লাহকে আমাকে আল্লাহর জান্নাত দিতে হবে, আমি আল্লাহর কাছে চোখও চাই জান্নাতও চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় ঠিক আছে বাজান, পাগলামি করতেছ। এবার নবী চোখটা জায়গায় লাগাইয়া আম থেকে থুথু নিয়ে চোখে লাগাইছে। সাহাবী রাখতে কই নবীজি এই ভালো চোখের চাইতে লাগানো চোখের এরকম জুতি আমার কাছে বেশি মনে হইতেছে। আল্লাহ দিল দে তু তেরে ইশক কে ঘর হো, দায়ে মেরা রহমত কি তেরে উস पे नजर हो, दिल देख तेरे इश्क का हाल हो उसका, माशर का अगर शुरू हुई को ना खबर हो। अल्लाहु अकबर। ओ मुसलमान बंदा, আল্লাহর নবী আমার চোখ লাগাইছে, নবীদের বদলা দিয়া কই আল্লাহ যে মেডিসিন দিয়ে আবু বকরের সাথে বিষ নামাইছে, আব্দুল্লাহ ইবনে আতিকের চোখের চিকিৎসা করেছে, ওই মেডিসিন লাগায় দিলাম, আল্লাহ তুমি ভালো করে দাও। নবী এই কথা বইলা লালাকে নিয়া থুতু নিয়া কষ্টের মতো লাগাইছে। সাহাবী কই নবীজি ভালো হাতের চাইতে জোড়া লাগানো হাতের শক্তি বেশি মনে হইতেছে। क्या नजर थे जिसने मुर्दों को मुसीहा कर दिया, दिल को रोशन कर दिया, खूक बीना कर दिया। मरहबा। আল্লাহ নবীকে আল্লাহ এরকম এত কল্যাণ দিয়েছে, রাতের পর রাত দিনের পর দিন বয়ান করলে শেষ হবে না। আল্লাহ নবী কই সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে এত কল্যাণ দান করেছে, আমি নবী জিন্দেগি ভর গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর একটা কল্যাণের কথা বলে বয়ান শেষ করবো বাজান। আল্লাহ নবী কই সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে আরো শত শত কল্যাণ দান করেছে, এর মধ্যে আর একটা শ্রেষ্ঠতম কল্যাণ হলো নিয়ামত হলো আল্লাহ আমাকে 30 পারা কোরআন দান করছে। সুবহানাল্লাহ। তুমসে কোই হরদম কোই দম সাথ রহে হ্যায়, বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ नहीं है। বান্দা যখন আল্লাহর কালাম কোরআন পড়বে আওয়াজ হবে না, কিন্তু আল্লাহর সাথে বান্দার কথা হবে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ এমন কোরআন দান করেছে, এই কোরআন আমি নবীর উপর নাযিল হওয়ার কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, কথা কম ঠিক কিনা? সবে কদরের রজনীতে নাযিল হওয়ার কারণে সবে কদরের মর্যাদা আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি বরকতময় বানাইছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মক্কা মদিনায় নাযিল হওয়ার কারণে মক্কা মদিনার 1 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ 1 লক্ষ রাকাত
ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন এই কোরআন যারা সিনাই নিয়ে হাঁটবে, কোরআন যারা সিনাই নেওয়ার জন্য মাদ্রাসায় আসবে পড়বে, এরা যখন হাইটা যাবে এদের পায়ের নিচ দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা নূরের ফল বিছায়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, যারা পড়াবে, আমি নবীর হাদিস আল্লাহর কোরআন যারা পড়তে আসবে এদের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য দোয়ায় মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলে আমি বয়ান শেষ করব। আল্লাহু আকবার। খুতুবাত হাকিমুল ইসলাম আল্লামা কারি কোয়েল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত উলামায়ে কেরাম একমত, তিনি মায়ের গর্ভে ছিলেন 22 মাস। কতদিন? তিনি মায়ের গর্ভ থেকে মাদার জাত অলিভ হয়ে বের হয়েছেন। এটা কাসেম নাম তুমি রক্ত, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় 57 বছর মুহতামিম ছিলেন। সুবহানাল্লাহ। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি ঘটনা লিখেছেন। আল্লাহু আকবার। আফগানিস্তানের রাজধানী কাবুল, এই কাবুলের তিনি একজন ওনার সময় যে বাদশা ছিল তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, একজন ফকরহীন, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এরকম রাতের বেলায় রাষ্ট্রীয় কার্য সেরে গোড়ার বহর নিয়ে এমপি মন্ত্রীদের নিয়ে আসতেছেন। এমন সময় যখন গজনবে ঢুকবে ও এলাকার এরকম রাস্তার পাশে দেখে ওই সময়ে সর্বপ্রথম সৌর বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। সৌর বিদ্যুতের লাইটের নিচে 9 বছরের একটা ছেলে, চিকন ছেলে, আল্লাহু আকবার, পাতলা কাপড়, কনকনে ঠান্ডা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, আল্লাহর কোরআন মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। বাদান জনরা চলবেন না, এই ঘটনাটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী লিখছেন এক বাস্তব ঘটনা, আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন। এবার বাদশা আসতেছেন, দেখেন ছেলেটা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। এবার দেখা বাদশা জায়গায় দাঁড়াইছে, চাবুক এরকম ঘোড়ার লাগাম টেনে ধরছে। ছেলেটার ডাক দিয়ে বাবা তোমার নাম কি? কি তোমার বাবার নাম? কোথায় তোমার বাড়ি? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাবা আমার নাম আব্দুর রহমান, আমার বাবারে আমি দেখি নাই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছেন, ওই যে একটা খাল দেখতেছেন খালের ওই পারে মাদ্রাসায় আমি পড়ি, শীতকাল খালের মধ্যে পানি নাই, আমি গরিবের সন্তান, আমার মা অন্য এক মানুষের বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে, কাজের মহিলা, আমার হারিকেন নাই, শীতের কাপড় নাই, কাঁথা নাই, কম্বল নাই, আমার সাথী ভাইয়ের হারিকেন দিয়ে আমি পড়ছি, আমার ব্রেন একটু দুর্বল, সাথী ভাই 10টা বাচ্চা পড়া মুখস্থ হয়ে গেছে, ওর হারিকেন বন্ধ করে ঘুমায় গেছে, আমার পড়া শেষ হয় নাই, আমি এখন পড়া শিখি নাই, ফজরের সময় যখন হুজুরকে পড়া শোনাবো আমি তো পড়া পারবো না, হুজুর আমাকে মারবে, গালি দেবে, বকা দিবে, এই জন্য আমি দৌড় দিয়ে এসেছি সরকারি লাইব্রেরির নিচে, আল্লাহর কোরআন মুখস্থ করতেছি, মুখস্থ হলে চলে যাবো শুভ, ফজরের সময় মিঠা তাহাজ্জুদ পড়া হুজুরের সবক শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয় বাবা ওঠো, আমার ঘোড়ায় ওঠো, না হুজুর মারবে, যাইতাম না, কয় না বাজান ওঠো, মারবে না, আমি নিবর্ষ টান দিয়ে ঘোড়ায় উঠাইছে, এবার রাজকীয় দরবারে নিয়া সুলতান মাহমুদ গজনবী নিজের চেয়ারে ছেলেটারে বসাইছে, আর ডাক দিয়া কয় আব্দুর রহমান, আজ থেকে আমি তোর গোলাম, তুই আমার রাজা। আল্লাহু আকবার। একই সাথ মে খাবে हो गया महमूद आयास, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। ডাক দিয়া কয় বাবা যতদিন পর্যন্ত তুই আলেম না হবে, হাফেজ না হবে, প্রতি মাস প্রতি বছর
কয় টাকা? 20 টাকা। শীতের কাপড় কিনতে কয় টাকা? 20 টাকা। এক বছরের তেল সাবান কত টাকা? হারিকেনের কেরোসিন কত টাকা? সব মিলিয়ে মনে করেন 500 টাকা। এবার ক্ষতি নিয়ে আসো, ক্ষতি। আগের দিনে মুরব্বীরা ছিলেন ক্ষতি, ক্ষতির মধ্যে টাকা হয় না, ক্ষতির মুখ মাইরা কুমারে বাইটা দিছে। আর বাবা যাও, আগামী 1 বছর পরে তোমার আমার যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ওরে গোলাম আমার রাজকীয় ঘোড়ার উপর চড়াইয়া ছেলেটারে মাদ্রাসায় রাইখা, ছেলেটা গাড়ির উপর ঘোড়ার উপর উঠছে। এমন সময় সুলতান মাহমুদ ছেলেটারে সূত্রায় আর ডাক দিয়া আজকে 12 বছর হলো আল্লাহর কাছে 2টা দোয়া করি, একটা দোয়া কবুল হয় নাই। বাজান যখন তুমি তাহাজ্জুদের সময় উঠা নামাজ পড়বা, আমার জন্য একটু আল্লাহরে বলিও, আল্লাহ যেন আমার জীবন দশায় দোয়া 2টা কবুল করে। সুলতান মাহমুদ নবী এই কথা বইলা ছেলেটারে বিদায় দিছে। প্রত্যেক রাতে তিনি 100 রাকাত নফল নামাজ পড়া এরপরে শুইতেন। আর এখনকার যারা বড় বড় এমপি মন্ত্রী লিডার, এরা ক্ষমতায় গেলে বাজান মদ না খাইলে আকাম কুকাম না করলে রাত্রে ঘুম আসে না। কথা ঠিক কিনা? ওই সময়ের বাচ্চারা দেখেন কেমন বাচ্চা। এবার বাচ্চা 100 রাকাত নফল নামাজ পড়া দরুদ শরীফ পড়া ঘুমায় গেছে। ছেলেটা যায় ঘুমাইছে, তাহাজ্জুদের সময় উঠা ঠান্ডা কম করে পানি দিয়া উযু কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ আমি নায়েবে নবী মাদ্রাসার তলবে যে লোক আমার মনের আশা পূরণ করছে, আমার প্রয়োজন তোমার যেই বান্দা মিটাইছে, আল্লাহ তুমি তার মনের আশা পুরা করে দিও। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, আল্লাহর বান্দা মাদ্রাসার তলবে যখন হাত বাড়াইছে, এবার আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় টিকতে পারে নাই। সুলতান মাহমুদের ঘুমের ঘরে সাক্ষাৎ দিয়েছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ নবী ঘুমের ঘরে নবীকে দেখা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লম্বা সালাম দেওয়ার পরে কয়, নবীজি আজকে 12 বছর ধরে আমি 2টা দোয়া করি। 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ যেন আমার জীবন দশায় আমি নবীর স্বপ্নে দেখা। 2 নাম্বার দোয়া হলো, আমি আমার মৃত্যুর আগে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা, ভালো মানুষ যারা, এদের খেদমত করে মরতে চায়। আল্লাহ 12 বছর হয়ে গেল আমার 2টার একটা দোয়া কবুল করে নাই। আজকে আপনি কি মনে করে আমাকে দেখা দিলেন? আমার কোন আমলের বিনিময়ে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ আমি তো মনে করছিলাম তুমি বড় ব্রিলিয়ান্ট মেধাবী বাদশা, এখন তো দেখি তোমার মেধা নাই। সুলতান মাহমুদ কয়, নবীজি দয়া করে আমার 2 নাম্বার যে কথা, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের পরিচয়টা আমার দিয়ে যায়। আমি জিন্দেগি ভর তাদের খেদমত করতে চাই। কারা কারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের খেদমত করবেন? হাত বাড়ান। নারে তাকবীর, ইল্লাহি তাকবীর। আল্লাহ কিয়ামত পর্যন্ত আজকে এই বসুরহাট মাদ্রাসাকে কবুল ফরমাও, বলেন আমিন। আগামী বছর যেন দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসা আল্লাহু আকবার ছাত্র দ্বারা লোকারণ্য হয়, সকলে বলেন আমিন। বাজান আল্লাহর নবীরে যখন বলছো গুরু বইলা দেন, আল্লাহর নবী ডাক দিয়া কই, সুলতান মাহমুদ ও সুলতান, আমি নবী আজ থেকে 1000 বছর আগে বলে গিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই, সুলতান মাহমুদ আমি নবী তো আজ থেকে 1000 বছর আগে বলে গিয়েছি, দুনিয়ার নবীর শ্রেষ্ঠ মানুষ তারা আল্লাহর কোরআন শিখে এবং আল্লাহর কোরআন শিখাই যারা। এই কথা কার? নবীর কথা। আজকে তুমি মাদ্রাসার তলবে নায়েবে নবী, আমি নবীর
শিখায় এরাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? এদের খেদমত কারা কারা করতে রাজি হাত বাড়ান। আল্লাহ আমাদের কবুল করবেন না আমিন। এই মাদ্রাসার তরুণদের জন্য, মাদ্রাসার সার্বিক উন্নতি, উস্তাদদের বেতন, ছাত্রদের বিভিন্ন প্রয়োজনের জন্য আল্লাহু আকবার। আল্লাহ কোন বান্দা আছেন হুজুর আল্লাহর একজন মায়ের সন্তান দাঁড়ান আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার উন্নয়নের জন্য 20,000 টাকা ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। 20,000 টাকা দেবেন একজন মায়ের ফেরত দাঁড়ান তো দেখি। আমি মুসাফিরের দোয়া কবুল হয় না দান। হাজার মানুষকে আপনার জন্য প্রাণ ধরে আপনার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো। একটা নেট নিয়োগ করে একজন মায়ের ফেরত দাঁড়ান হতো আমি ইনশাআল্লাহ। মাদ্রাসার কল্যাণের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, আল্লাহ নবীর এই হাদিসের উপর আমল করে নবীর হাতে হাউজে কাউসার যেন আল্লাহ নবী আমাকে পান করে, এই নিয়ত আমি 20,000 টাকা মাদ্রাসার জন্য দেবো ইনশাআল্লাহ। দাঁড়ান একজন। ফেরেশতারা ভিডিও করতেছে, তো দাঁড়াইলে খুশি হয়ে দান। আল্লাহ নবী সাহাবা